কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকের টপিক সেটা হলো অনেকগুলো সমাধান কি করে তুমি হ্যান্ডেল করবে। হ্যান্ডেল আর কি, মেডিটেশন তো বলাই আছে। মেডিটেশন করলে অনেক সমস্যারই তুমি অনেক কিছু গাইডেন্স নিজে থেকেই পাবে ভেতরে। আর একটা সেটা হচ্ছে খুব দারুণ যে প্রেয়ার পদ্ধতি আছে, হাওয়াইয়ান টেকনিক, ওটা হোপোনোপোনো টেকনিক, সেটা তোমরা অনেকেই জানো। যে কোনো একটা টেকনিক, কোনো এক সমস্যা নিয়ে তুমি ইন্টেনশন রাখলে যে সেই সমস্যা সমাধান করব, এবং তুমি হোপোনোপোনো করলে। কিন্তু সেটা একটা সমস্যা সমাধান, ধরো তুমি করছো এখন 5 মিনিট 10 মিনিট করলে হোপোনোপোনো প্রেয়ারটা জানো তো? সেই প্রেয়ারটা হলো যে সেই সমস্যাকে উদ্দেশ্য করে, অথবা নিজেকে, অথবা যাকে তুমি মানো, সে সুপ্রিম পাওয়ার, তার উদ্দেশ্যে প্রেয়ার করা। এর উদ্দেশ্য হলো প্রেয়ারের, যে এই প্রেয়ারটা এই জন্য করা হয় যে ভেতরে যে আমাদের সেই জিনিসটা বা সেই প্রবলেমের প্রতি যে ভেতরে একটা কষ্ট তৈরি হয় বা একটা হতাশা ভাব থাকে, তার থেকে নিজেকে মুক্ত করা। কারণ নিজেকে দিয়েই তো সব শুরু হচ্ছে। নিজের ভেতরটা যদি ক্লিয়ার করে দেওয়া হয়, তাহলে বাইরে তার প্রভাব আমরা দেখতে পাই। এই জন্যই এটা করা, আর এই জন্যই এটা খুব কাজ দেয়। এই প্রেয়ারের মাধ্যমে কি করা হয়, 4টে বাক্য, আই অ্যাম সরি, সেই সমস্যাটাকে মাথায় রেখে এটা করতে হয় যে আই অ্যাম সরি, কি না, যা কিছু সমস্যা আমাকে দিয়ে, আমার জন্যই, আমার সামনেই আসছে, অতএব তার জন্য নিজেকে রেসপন্সিবল মনে করতে হয়। সে দায়িত্ব নিজেকে নিতে হয়। রেসপন্সিবল মনে করা মানে কি, তার দায়ভার নিজেকে নিতে হবে। কারণ যেহেতু আমি দেখছি সে প্রবলেমটা আমারই সামনে ফেস করছি আমি, তো আই অ্যাম সরি, তারপর প্লিজ ফরগিভ মি। এটা যারা এই প্রেয়ার প্র্যাকটিস করে তারা জানে যে সেই সমস্যাকে মাথায় রেখে নিজেকে বলতে হয় বা ঈশ্বরকে বলতে হয়, যাকে তুমি মানো, যে আমি খুব দুঃখিত যে এই সমস্যাটা আমি ফেস করছি, এবং এর জন্য আমি নিজের দায় মেনে নিচ্ছি। আই এম সরি পরে প্লিজ ফরগিভ মি, এর জন্য ক্ষমা চাওয়া। তারপরে তাকে থ্যাংক ইউ বলা, ঈশ্বরকে বা নিজেকেই, যে এই প্রবলেম সে সলভ করে দিচ্ছে, এবং বহু ক্ষেত্রেই প্রবলেম নানানভাবে সলভ হয়ে এসছে। ওই জন্যে থ্যাংক ইউ আর আই লাভ ইউ লাস্টে বলতে হয়। এটা যারা এই প্রেয়ার জানো, বা আমার সেপারেট ভিডিও আছে, দেখে নিতে পারো, ডিটেলস বলা আছে। তো এখন কথা হচ্ছে যে এটা তো হলো কোনো একটা প্রবলেমের জন্য 5 মিনিট 10 মিনিট বলা যায়। এখন অনেক সময় কী হয় যে অনেকগুলো প্রবলেম এসে যায়, তখন কি করতে হবে? তখন নিয়ম হলো যে একটা লিস্ট করে, নানান ছোটোখাটো সমস্যা যা কিছু আছে সব লিস্ট করে পর পর কয়েকটা লিস্টে লিখে নেওয়া হলো। প্রথম নম্বর এই, দ্বিতীয় এই, তৃতীয় এই, এরকম 4-5খানা যা সমস্যা সামনে এসছে, সে লেখার পর প্রথম যেটা সেটা পিক করে তার জন্যে প্রেয়ার করা হলো। বেশিক্ষণ না, 2 মিনিট। সেই জিনিসটা মাথায় রেখে 2 মিনিটের জন্য হোপোনোপোনো সেই সমস্যা, মনে করো কোনো একটা কাজ যেটা আটকে রয়েছে, হচ্ছে না, তো সেইটা মাথায় রেখে প্রেয়ার করতে আরম্ভ করা হলো যে আই অ্যাম সরি, যে সেটা যে হচ্ছে না, যেই এর জন্য দায়ী হোক না কেন, সেই দায়িত্ব নিজেকে মেনে নিতে হবে যে এর জন্য আমি দায়ী, আমি সেটা স্বীকার করছি। এর জন্যে প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করো, তারপর থ্যাংক ইউ এবং আই লাভ ইউ হলো। 2 মিনিট এটা করা যায়, এবং 2 মিনিট পর খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার নেক্সট যে লিস্টের মধ্যে যে নেক্সট যেটা আছে সেটা নিয়ে ঠিক এরকম জিনিস মাথায় রেখে আবার 2 মিনিট প্রেয়ার করা। সেটা হতে পারে কারোর সাথে সম্পর্ক গোলমাল আছে, তার জন্যে সেটা মাথায় রেখে, সেই জিনিসটা মাথায় রেখে আই অ্যাম সরি, এর জন্যে আমি নিজেকে দায়ী মনে করছি, আই অ্যাম সরি তার জন্যে, খুব দুঃখিত, প্লিজ ফরগিভ মি, আমি ক্ষমা চাইছি, থ্যাংক ইউ, তাকে ধন্যবাদ দেওয়া। সে কোনো মানুষও হতে পারে, কোনো নিষ্প্রাণ কোনো জিনিসও হতে পারে, যে কোনো, যার জন্য তুমি করছো, অথবা নিজেকেও এটা বলা যায়, আবার ঈশ্বরকেও বলা যায়। তো
তো আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তো এইভাবে প্রতিটি এই মাত্র 2 মিনিট, তো প্রত্যেকটা লিস্টে মানে এগুলো ডিটেলস হোপনোপনো নয়, অল্প হোপনোপনো প্রেয়ার, এই প্রেয়ারগুলো 2 মিনিট করে প্রত্যেকটা 3-4টে যে আছে সেটা দেওয়া যায়। আবার নেক্সট ডে আবার ওটাকেই রিপিট করলে, এইভাবে খুব অল্প সময় দিয়ে এই প্রেয়ারগুলো করলেও দেখা যায় মাত্র 2 মিনিট সময় দেওয়া হচ্ছে, তাতেও দেখা যায় দারুণ ফল পাওয়া যায়। পুরো লিস্ট কমপ্লিট হয়ে গেল, সময় থাকলে আবার ওটা রিপিট করা যায়। এবেলা হলো আবার খানিকক্ষণ গ্যাপ দিয়ে আবার ওই বেলা করা যায়, আবার পরদিনও নেক্সট করা যায়। তো কয়েকবার করে এটা করলে অনেক ফল পাওয়া যায়। এটি হলো আজকের আমার বক্তব্য। আর এর সাথে আরেকটা জিনিস বলছি, যে তোমরা যারা নানান প্রবলেমে ফেস করছো, যে কোনো রকম, সে রিলেশনশিপ, সম্পর্কের ক্ষেত্রে রিলেশনশিপের প্রবলেম, তারপর আরও কনফিডেন্সের অভাব, বা এরকম যে নানান সমস্যা থাকে, যারা ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে বেসিক আইডিয়াও শিখতে চাও, তো তাদের জন্যে কোর্স তৈরি করা আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের সুবিধার জন্য করেছি, যে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কোর্সগুলো তোমরা পেতে পারো নমিনাল চার্জে। ওই যাদের চাকরির সমস্যা হচ্ছে বা যাদের নানা রকম প্রবলেমে, রিলেশনশিপ আর যা যা বললাম, এরকম অনেক প্রবলেম থাকে, তো সম্পর্কের ক্ষেত্রেও থাকে, আর নানান ধরনের অনেক প্রবলেম, অনেক ধরনের অজানা ভয় থাকে নিজের ভেতরে, তো এইসব ডিপ্রেশন থাকে। তো এইসবের জন্যে কোর্স ডিজাইন করা রয়েছে, সেগুলি তোমরা খুবই নমিনাল চার্জ দিয়ে ওটা তোমরা পেতে পারো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা পাঠিয়ে দেওয়া হবে, ওই হোয়াটসঅ্যাপ দিয়েই পাঠিয়ে দেওয়া হবে। এবং তার জন্য তোমাদের ওই যে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, তাতে মেসেজ করে জানাতে হবে। আর যদি পার্সোনাল গাইডেন্স চাও, তার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করে পার্সোনাল ফোন কল বুক করতে হবে। ডাইরেক্ট তোমরা ফোন করো না, হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে জানাবে যে কোর্সটা, এই কোর্স আমি চাই, অথবা ফোন কল বুক করতে চাই। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো।